সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। তিনি বলেছেন, এ ঘটনায় জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, মন্ত্রণালয়ে অর্থ লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করা হচ্ছিল। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাওয়া গিয়েছিল, যা নিয়ে তদন্ত চলছে। এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। ৬ দিনের সরকারি সফরে উত্তরাঞ্চলে ছিলেন এই উপদেষ্টা। সচিবালয়ের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি উত্তরাঞ্চলের সফর স্থগিত করে ঢাকা ফিরেছেন। ঘটনাটিকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি তার মন্ত্রণালয়ের স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার একটি চেষ্টা হতে পারে। ওই অবস্থায় আর আগুনটা দেখা যাচ্ছে উপরে, নিচে নাই। ওনারা তো ওই ভবনেই বসে, ওই ভবনেই বসে, ৭ নম্বরেই বসে না। এইটা তো মন্তব্য করার সন্দেহ করার। হ্যাঁ হ্যাঁ, ওই একই ভবনে ওনারা বসে। ওই ভবনে আমিও বসি, ওই ভবনে আমিও বসি। আমাদের মহিলা শিশুর 5টা রুম আছে তো ওখানে, আমি 209 আমিও বসি। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, মহিলা শিশু বিষয়ক। ৬ নম্বর ভবনের অবস্থা ভালো আছে। আমাদের বিদ্যুৎ সংযোগ নেই, আপনারা কি করছেন এখন? কিছু করতেছে না, এখন শুধু কাজকর্ম বন্ধ আছে, সবকিছু বন্ধ আছে। না, কোনো এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। না, আগুন লাগার কারণে আমাদের 6 নম্বর ভবনে কোনো বিদ্যুৎ নেই, সেই জন্য আমাদের 6 নম্বর ভবনে কোনো কাজ হচ্ছে। কর্মকর্তারা আসছে, সবাই আসেননি, আসছে, পর্যাপ্ত পরিমাণে আছে কর্মকর্তা। না, কাজকর্ম হচ্ছে না, আমাদের 6 নম্বর ভবনে হচ্ছে না। আমাদের 6 নম্বর ভবনে বিদ্যুৎ নেই, স্থবিরতা চলে এসেছে, কাজের স্থবিরতা চলে। সব স্যাররা তো আইসা পছন্দ নাই, বা অনেক জায়গায় ওই বললাম না ঘাটতি আছে, ওই জন্য হয়তো হচ্ছে, কোথাও হচ্ছে না, এরকম। আমাদের মন্ত্রণালয় স্বাভাবিক, কিন্তু যেখানে সমস্যা ওই সব মন্ত্রণালয় হচ্ছে না, এরকম আর কি। না, আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি। অফিস চলবে, ঠিক আছে। আমেনা ইসলাম, আজকের সংবাদ।